কল্পনা করুন, দুই ভাই একসাথে জন্মেছে, একই বাড়িতে বড় হয়েছে, একই মাটির গন্ধ, একই আকাশের রং, একই রক্তের উত্তরাধিকার তাদের শরীরে। কিন্তু আজ ৪০ বছর পর একজন থাকেন প্রাসাদের মতো বাড়িতে, গাড়িতে ঘুরে বেড়ান, পরিষ্কার রাস্তায়, সন্তানরা যান আধুনিক স্কুলে। আর অন্যজন প্রতিদিন সকালে ঘুম ভাঙে এই ভয় নিয়ে, আজ খাবার জুটবে তো, আজ রাতে বোমা পড়বে না তো। প্রিয় দর্শক, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা দুটি দেশের বাস্তবতা। আরব উপদ্বীপের একেবারে দক্ষিণ কোণে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো প্রতিবেশী দেশ, ইয়েমেন এবং ওমান। মানচিত্রে একটু তাকান, দেখবেন এই দুদেশের মাঝে কোনো সমুদ্র নেই, কোনো মহাদেশের ব্যবধান নেই। একই মরুভূমির বালি দুদেশের সীমান্ত ছুঁয়ে গেছে, একই রকম গরম বাতাস বয়ে যায় দুদেশের উপর দিয়ে। ইতিহাসের পাতায়ও তারা হাজার বছর ধরে একসাথে হাঁটা দুই সঙ্গী। তাহলে প্রশ্নটা হলো, কি এমন ঘটল যার কারণে এক দেশ আজ বিশ্বের সবচেয়ে স্থিতিশীল, নিরাপদ আর সমৃদ্ধ রাষ্ট্রগুলোর একটা, আর অন্য দেশ পরিণত হলো বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্রে? উত্তর কি শুধুই তেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সিদ্ধান্ত যা একটি জাতির ভাগ্যে চিরতরে বদলে দিতে পারে? প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেনারে আমরা শুধু ইয়েমেন আর ওমানের গল্পই বলবো না, আমরা খুঁজবো একটা প্রশ্নের উত্তর যা প্রতিটি দেশের জন্য, প্রতিটি জাতির জন্য প্রযোজ্য। একটি দেশকে আসলে ধনী করে আসলে কি? মাটির নিচের সম্পদ, নাকি মাটির উপরের মানুষের সিদ্ধান্ত? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে খুব সহজ মনে হওয়া গল্পটা কতটা জটিল আর গভীর হতে পারে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই খুব সরলভাবে ভাবি, যে দেশের তেল আছে সেই দেশ ধনী, যে দেশের নাই সে গরিব। শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও বাস্তবতা অনেক বেশি জটিল। পৃথিবীতে এমন বহু দেশ আছে যাদের মাটির নিচে প্রচুর তেল, গ্যাস, স্বর্ণ বা হীরার খনি আছে, অথচ সেই দেশের সাধারণ মানুষ আজও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছে। আবার এমন দেশও আছে যাদের প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে, তবুও তারা গড়ে তুলেছে বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি। তার মানে সম্পদ গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পদ আসলে কিভাবে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেন ওমানের গল্প এই সত্যটাকে সবচেয়ে স্পষ্টভাবে চোখের সামনেই তুলে ধরে। সবচেয়ে অবাক করা তথ্য হলো, একসময় ইয়েমেনকেই ধরা হতো আরব বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে। প্রাচীনকালে এই ইয়েমেনকেই ডাকা হতো আরাবিয়া ফালেক, অর্থাৎ সৌভাগ্যবান আরব। কেন এই নাম? কারণ যখন আরবের বাকি অংশ জুড়ে ছিল কেবল শুষ্ক প্রাণহীন মরুভূমি, তখন ইয়েমেন ছিল তুলনামূলকভাবে বৃষ্টিপাত, উর্বর জমি আর উন্নত কৃষি ব্যবস্থা। এভাবেই তৈরি হয়েছিল প্রাচীন প্রকৌশল এক অসাধারণ নিদর্শন, মাটির বাঁধ। প্রায় ৩,০০০ বছর আগে নির্মিত এই বাঁধ হাজার হাজার একর জমিতে সেচের পানি পৌঁছে দিত। শুধু নিজেদের খাওয়ানোই নয়, ইয়েমেন সে সময় দূর দূরান্তে কৃষিপণ্য আর মূল্যবান সুগন্ধি রপ্তানি করত। ভাবুন তো, আজ যেই দেশকে আমরা চিনি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটা দেশ হিসেবে, সেই দেশই একসময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইয়েমেন ছিল ভারত, আফ্রিকা আর ভূমধ্য সাগরের মধ্যবর্তী বাণিজ্য পথের একটা বড় অংশ। বিশেষ করে ধূপ আর সুগন্ধি রচনের ব্যবসা থেকে বিপুল সম্পদ অর্জন করেছিল দেশটি। সে সময় রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ইউরোপের রাজপ্রাসাদ পর্যন্ত সবখানে এই সুগন্ধির চাহিদা ছিল আকাশ ছোঁয়া। এবার আসা যাক ওমানের গল্পে, যা কোনো অংশেই কম আকর্ষণীয় নয়। যেখানে বেশিরভাগ আরব রাষ্ট্র মরুভূমির কারণে সীমাবদ্ধ ছিল, সেখানে ওমানের আসল শক্তি ছিল তার সমুদ্র। ওমানের নাবিকরা ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারত, পূর্ব আফ্রিকা আর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা চালাতেন। একসময় ওমানের প্রভাব বিস্তৃত হয়েছিল আফ্রিকার উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত। বর্তমান তানজানিয়ার জাঞ্জিবার বহু বছর ছিল ওমানি শাসনের অধীনে। তার মানে দুটি দেশেরই ছিল গৌরবময় অতীত।
দুটি দেশেরই ছিল আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটি দেশেরই সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সমান সুযোগ। কিন্তু ইতিহাস কখনো সবার জন্য একই রকম আসলে থাকে না। একটা দেশের অর্থনীতি কখনো শুধু আজকের আয়ের উপরেই দাঁড়িয়ে থাকে না। এটা নির্ভর করে মানুষের আগামীকাল নিয়ে কতটা আশাবাদী তার উপরে। অর্থনীতিবিদরা একে বলেন কনফিডেন্স ইকোনমি, অর্থাৎ আস্থার অর্থনীতি। একবার ভাবুন, আপনি একজন উদ্যোক্তা, আপনি কি এমন একটা দেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করবেন যেখানে আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে, যেখানে ব্যাংক যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, বিদ্যুৎ ইন্টারনেট যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে? উত্তরটা নিশ্চয়ই না। এই একটা কারণেই স্থিতিশীলতা নিজেই একটা অর্থনৈতিক সম্পদ। ওমান বছরের পর বছর ধরে এই আস্থা তৈরি করে গেছে ধীরে ধীরে, কিন্তু স্থিরভাবে। অন্যদিকে ইয়েমেনের দীর্ঘ সংঘাত শুধু ভবন অবকাঠামো ধ্বংসই করেনি, ধ্বংস করেছে মানুষের ভবিষ্যতের প্রতি বিশ্বাসও। আর যখন একবার আস্থা হারিয়ে যায়, তখন যুদ্ধ শেষ করার চাইতেও কঠিন হয়ে পড়ে অর্থনীতি পুনরুদ্ধার করা। 20 শতকে এসে দুই দেশের পথ ধীরে ধীরে সম্পূর্ণ আলাদা হতে শুরু করে। ওমানের রাজনৈতিক স্থিতিশীলতা ধাপে ধাপে শক্তিশালী হতে থাকে। বিশেষ করে 1970 সালে সুলতান কাবুস ক্ষমতায় আসার পর দেশটি আধুনিকায়নের পথে বড় ধরনের যাত্রা শুরু করে। সেই সময় ওমানে খুব বেশি পাকা রাস্তা ছিল না, আধুনিক হাসপাতাল ছিল হাতে গোনা, শিক্ষার সুযোগও ছিল অনেক সীমিত। কিন্তু পরের কয়েক দশকে দেশটি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য আর প্রশাসনিক সংস্কারে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে গেছে। অন্যদিকে ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। উত্তর আর দক্ষিণ ইয়েমেন দীর্ঘদিন আলাদা রাষ্ট্র হিসেবেই ছিল। পরে তারা একীভূত হলেও রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব আর অভ্যন্তরীণ সংঘাত কখনো পুরোপুরি থামেনি। আর এখান থেকে শুরু হয় এমন একটা অধ্যায়ের যার প্রভাব আজও শেষ হয়নি। এখন প্রশ্ন জাগে, একটা দেশের রাজনৈতিক অস্থিরতা কি সত্যি তাকে দরিদ্র বানিয়ে দিতে পারে, নাকি এর পেছনে আরো বড় কোনো শক্তি কাজ করছে বা করেছে? এর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, যদি ইয়েমেনের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে বিশ্বের বড় বড় শক্তিগুলো কেন বারবার এই দেশটাকে ঘিরে আগ্রহ দেখায়? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে তেল, গুরুত্বপূর্ণ সমুদ্র পথ আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ভূ রাজনীতির ভেতরে। প্রিয় দর্শক, আর সেই গল্পটাই আমরা বলবো পরবর্তী পর্বে। তাই যদি আজকের এই গল্প আপনাকে ভাবিয়ে তুলে থাকে, একটা দেশের ভাগ্য আসলে কে নির্ধারণ করে, প্রকৃতি নাকি মানুষ, তাহলে এই প্রতিবেদন আপনি লাইক করে আমাদের সাথে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পর্বে আমরা আরও গভীরে বিশ্লেষণ করব। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।